হাই, আপনার সবাই ভালো আছেন তো? আজকে একটা বিশেষ দিনে আমি ঘরোয়া পদ্ধতিতে কাচ্চি বিরিয়ানি করে দেখাবো, সেটা বাসমতি চাল দিয়ে। তো দেখতেই পাচ্ছেন আমি একটা 1 কেজি চালের প্যাকেট থেকে চাল নিয়ে নিচ্ছি। প্রায় 1 কেজি চালই নিয়ে নিয়েছি। সেটাকে আমি খুব ভালো করে এখন পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে সেই চালটাকে আমি ভিজিয়ে রাখবো 15 থেকে 30 মিনিটের মতো। তারপর আমি সেই বিরিয়ানিটাকে রান্না করে দেখাবো। তো চলুন, আমি বিরিয়ানিটাকে আজকে ঠিক ঘরোয়া পদ্ধতিতে কিভাবে রান্না করে সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমরা তো একভাবে বিরিয়ানি খেয়ে থাকি। আজকে আমি আমার মতো করে একটু অন্যরকম করে বাসমতি চালের বিরিয়ানিটা বানাচ্ছি। দেখুন তাহলে, প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাথে ঘি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। তো আমার যখন পেঁয়াজ কুচিটা ঠিক এরকম একটা পর্যায়ে ভাজা হয়ে আসলো, তখন আমি এর মধ্যে দিয়ে দিব 2টো তেজপাতা ছিঁড়ে দিয়েছি, সাথে দিয়ে দিব গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। আমি এর মধ্যে শাহি জিরাটাও দিয়ে দিয়েছি, আমি ঠিক দেখাতে পারিনি। এখন অনেকটু ভেজে নেব। এখন আমি বাসমতি চালটা দিয়ে দিচ্ছি, আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম। সাথে দিয়ে দিব কাঁচামরিচ, তারপর একটু নেড়ে নিচ্ছি। আমরা তো সবসময় বাসমতি চালটাকে আগে ভাত করে নামিয়ে তারপরে বিরিয়ানির মতো সব কিছু করি, কিন্তু আজকে আমি একটু অন্যরকমভাবে করব। আগে চালটাকে আমি একটু ভেজে নেব, তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করব। এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ পরিমাণ মতো লবণ, সেটা সম্পূর্ণই পরিমাণ বুঝে দিয়ে নেবেন। তারপর দিয়ে দিব পরিমাণ মতো চিনি। বিরিয়ানি না মানে একটু চিনি দিলে ভালো হয়। ঠিক আমি 1.5 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি, তারপর একটু নেড়ে নিচ্ছি। এখন আমি জল দিয়ে দিব পরিমাণ মতো। এখানে আমার প্রায় 1 কেজি চাল আছে, ঠিক আমি দ্বিগুণ জলটা দিব। চালটা আমার জাস্ট এরকম একটা পর্যায়ে ভাজা হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি ঠিক এভাবে করে পরিমাণ মতো জল দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব বিরিয়ানির মশলা, তারপর আমি বাকিটা দিয়ে দিব যখন আমি মাংসটাকে অ্যাড করব। এরপর আমি লেয়ার করার জন্য কিছুটা রাইস আগে তুলে রাখছি। তা আমার যখন রাইসটা তোলা হয়ে গেল, তারপর আমি সেই খাসির মাংসটা আর কি যেটা রান্না করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। আমি এখানে 2বার লেয়ার দিয়েছি, তো আমি একবারই দেখাচ্ছি আর কি। তো এরকম করে আমি লেয়ার দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি আবার সেই রাইসগুলোকে আবার দিয়ে দিলাম, মানে এক একটাভাবে লেয়ার দেওয়া হয়েছে। আর সাথে দিয়ে দিয়েছি জাফরান, দুধে মেশানো জাফরান। তারপর একটু ঢেকে দিয়েছি। ঢাকার পর আমি আবার গোলাপ জল ও কেওড়ার জল দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি বিরিয়ানির পরিমাণ বুঝে মিঠা আতর। আর তারপর আবার একটু বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি, সাথে আবার দিয়ে দিব গরম মশলা। তো অ্যাকচুয়ালি আমি এটা আমার ঘরোয়া যেভাবে রান্না করা হয় ঠিক সেভাবে আমি রান্না করে দেখাচ্ছি, কারণ ঘরের খাবার অতটা
এত কিছু দিয়ে খাওয়ার কোনো প্রয়োজন মনে করি না। তাই আমি ঘরে যেভাবে রান্না করে সচরাচর খাই ঠিক সেভাবে আপনাদের সাথে তুলে ধরছি। এখানে আমি আলু পকোড়াও দিইনি, জাস্ট খুব সাদামাটাভাবে বিরিয়ানিটা রান্না করেছি। তারপর যদি ভালো লাগে তাহলে একবার ট্রাই করতে পারেন। তো আমি আবার ঠিক এটাকে ভালো করে স্টিমে বসিয়ে রেখে দিয়েছিলাম। তারপর একটু খুলে সেটাকে আবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর তার সাথে আবার একটু ঢেকে এরপর আমি ঘি দিয়ে দিব। তো আমার যখন ঘিটা দেওয়া হয়ে গেল তখন আমি এটাকে আবার একটু ঢেকে দিয়েছিলাম। এখন ঢাকা তোলার পর সম্পূর্ণ বিরিয়ানিটাকে মানে মাটন বিরিয়ানিটাকে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি আস্তে আস্তে আলতো করে, যেহেতু বাসমতি চাল ওই একটু মানে আলতো করে উল্টাতে হয়, নয়তো চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি আস্তে আস্তে করে এটাকে উল্টে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। যদিও আমার মানে ডেকচিটা একটু ছোট হয়ে গিয়েছিল। পরিশেষে বিরিয়ানিটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন খাওয়া দাওয়ার পালা। তো দুপুরের আমরা খাবো, সেখানে সম্পূর্ণ পরিবেশন করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। যেহেতু আজকে একটা বন্ধের দিন ছিল আর একটা বিশেষ দিন ছিল, তো সর্বপরিসরে এই আর কি আয়োজন করা। সাথে মাটন ছিল, তো মাটনের রেসিপিটা আমি আরেকদিন দেখাবো। আর আরও এর সাথে অন্যান্য রেসিপিও আছে, আপনারা প্লেটে দেখতেই পাচ্ছেন। তো এগুলো আমি সব আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। তো আজকে শুধু বিরিয়ানিটা দেখালাম, যে ঘরোয়া বিরিয়ানিটা ঠিক এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আমার কাছে তো খুব ভালোই লেগেছে। তারপরেও দেখা যায় অনেক সময় এত কিছু দিয়ে ঘরোয়া বিরিয়ানিতে রান্না করা হয়ে ওঠে না, কিন্তু এভাবে করে যদি রান্না করা যায় খুব ভালোই লাগে। তা আমি এখানে বেশি কিছু আইটেমও কিন্তু দিইনি, তারপর খুব ভালোই লেগেছে। তো এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ফেসবুক আর পেজ থেকে দেখে থাকলে, আর যদি সাবস্ক্রাইব করে দেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন। তো ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যেখানে থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন।